হ্যালো এভরিওয়ান, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও মোটামুটি ভালো আছি, সুস্থ আছি। তো আজকের নতুন একটা ব্লগ ভিডিওই তোমাদের সবাইকে স্বাগত। তো বন্ধুরা, আমাদের সেই ক্লাবের সন্তোষীমা পুজো, মানে আমরা সেই পুজোটার অপেক্ষা করে থাকি 1 বছর। তো গত বছর তোমাদের সামনেও শেয়ার করেছিলাম সন্তোষী মায়ের পুজো, তো এই বছরও তোমাদের সামনে শেয়ার করছি। তো সবাই এখন বেরিয়ে পড়েছে, দেখো মায়ের ঘট উত্তোলনের কাজ শুরু হয়ে গেছে। তো সবাই তাসাপাটি, আর এখানে দেখো ছেলেরা মেয়েরা কি সুন্দর নাচ করছে, সব সেজে গুজে বেরিয়ে পড়েছে। তো কি বলবো, আজকের আনন্দের মুহূর্তটা এত সুন্দর, মানে বলা যাবে না। তো আমি তো প্রথম থেকে তোমাদের দেখাতে পারিনি, কেননা যখন ক্লাব থেকে বেরিয়ে যাচ্ছিল ঘর তুলতে, তো আমি তখন ছিলাম না। তো আমি কিছুক্ষণ পরে এসে চান টান করে যাই, যখন ওরা চলে গেছে অনেকটা, তো ওইখান থেকেই ভিডিওটা শুরু করছি। তো দেখো সবাই কিভাবে নাচ করছে, আর গ্রামের ভেতরের দিকে চলে গেছে। আর দুই দিকে দেখো মানে বাড়ি, আর মাঝখানে গলি রাস্তা। তো বন্ধুরা, কি বলবো তোমাদেরকে, অনেক দিন পরে ভিডিও তোমাদের সামনে তুলে ধরলাম, যেহেতু শারীরিক দিক থেকে শরীরটা ভালো ছিল না, অসুস্থ ছিলাম। তো যার জন্য হয়তো ভিডিও ঠিকঠাক দিতে পারিনি সময় মতো। তো একটা ডগি দেখো, আমরাও শুধু আনন্দ করব, ওরাও আনন্দ করছে। যেহেতু গ্রামে আমাদের মানে ভেতর দিয়ে যাওয়া হচ্ছে, তো এইখানে একজনের বাড়িতেই ডগিটা থাকে। তো আমরা বেরোতেই ও বেরিয়ে এসছে। ও এসে রাস্তায় বসে গেছে, আমাদের নাচ দেখছে। আর গ্রামের পরিবেশটা কেমন লাগছে দেখো, মাঠের পরিবেশটা আজকে। তো আকাশে তো মেঘ, কি বলবো, কয়েকদিন ধরে বৃষ্টি হচ্ছে, মানে চৈত্র মাসের প্রথম থেকেই বৃষ্টি শুরু হয়ে গেছে। তো এই বছর যেহেতু পুজোটা অনেক আগে হয়ে যাচ্ছে পরীক্ষার জন্যে, প্রত্যেকবারেই সেই চৈত্র মাসের 22 তারিখে করা হয়। তো সেই সময় পরীক্ষা থাকে, তো তা আনন্দ করতে পারে না ছেলেরা ঠিকমতো, ছেলেরা মেয়েরা। তো এই বছর যেহেতু আগে ভাগে হয়ে যাচ্ছে, তো যার জন্যে আকাশের অবস্থাও তেমন একটা ভালো নেই। তো যার জন্যে আমাদেরও মনটা তেমন একটা ভালো নেই, যে বৃষ্টি হবে হয়তো আনন্দ করতে পারবো না। কিন্তু যাই হোক, হচ্ছে কি হবে, আরও তো 3-4 দিন অনুষ্ঠান রয়েছে আমাদের। আজকে সবে শুরু, মানে উদ্বোধন আজকে। তো ঘর তুলতে এখানে এসেছিলো, ঘর মানে কি বলবো, ঘর তুলে চলে গেছে। তো আমরা শুধু নেচে নেচে যাচ্ছি এখানে, কেননা আমাদের যেতে অনেকটাই লেট হয়ে যাবে। আর আজকে অনেকটা লেটেই বেরিয়েছে, প্রায় 11:30টার দিকে বেরানো হয়েছে ক্লাব থেকে। তো আমি তো ক্লাব থেকে মানে প্রথম থেকে শুরু করতে পারিনি ভিডিওটা, কারণ আমি ছিলাম না। তো যার জন্যে অনেক দূর চলে গেছিলো ওরা, আমি ওখান থেকেই ভিডিওটা শুরু করেছি। আর এখানে মেয়েরা কীভাবে নাচ করছে দেখো। তো বন্ধুরা, কীভাবে মেয়েরা নাচ করছে দেখো। তো এরা স্কুলে পড়ে, যেহেতু এদের পরীক্ষা, মানে আমাদের সেই প্রত্যেক বছর যেইভাবে 22 তারিখ পুজো হতো চৈত্র মাসে, তো ওদের পরীক্ষা থাকতো ওই সময়। ওরা এইভাবে আনন্দ করতে পারতো না। এই বছর যেহেতু পুজোটা আগে ভাগে হয়ে যাচ্ছে, তার জন্য এরা খুব আনন্দ করছে। আর আজকে মাঠের ভিউটা দেখো, আর কিভাবে গলি গলি রাস্তা দিয়ে আসছি আমরা। দুই দিকে দেখো গাছ আর চাষের জমি, মাঝখান দিয়ে আসছি একটা সরু রাস্তা, কড রাস্তা দিয়ে। আর টোটোতে এই যে পেছনে মাইক বাঁধা রয়েছে, তাসাপাটি ওখানে নাচছে। সবাই হেঁটে 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 সেই গ্রামের ভেতরে অলিগলি রাস্তা দিয়ে আসছি। তো বন্ধুরা, আমাদের এই অনুষ্ঠান বলবো আজকে যেহেতু শুরু, 4 দিন ধরে চলবে প্রোগ্রাম। যাত্রা রয়েছে, বড় কলকাতার পার্টি, তারপরে রয়েছে অর্কেস্ট্রা রয়েছে, রিয়েলিটি শো রয়েছে, সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে, অনেক কিছু। তো সবাই একদম পাগল নাচার জন্য। আর এইদিকে দেখো খড়ের গাদা, গ্রামের দিকে খড়ের গাদা দেখতে পাবে, গরু দেখতে পাবে। আর আমাদের এই কি বলবো, নাচতে নাচতে যে যাচ্ছি, যে গরু বাঁধা রয়েছে অনেকের ঘরে, ভয়ে তো দড়ি ফড়ি কেটে পালিয়ে যাচ্ছে, এইরকম অবস্থা। আর এখানে আমরা চলে এলাম আমাদের সেই চণ্ডীতলাতে, আমাদের গ্রামের মানে কি বলবো চণ্ডীতলা। এখানে অনেকে পুজো নিয়ে আসে, ত্রিভোগ টিরভোগ দেয়। তো এখানে এসে একটু বাজানো হচ্ছে, আর প্রণাম টনাম করে এখান থেকে বেরিয়ে সোজা আমরা যাব কোথায়, আমাদের মহাদেব মোড়া যেখানে, ওইখানটায় যাওয়া হবে। আর এই জায়গাটা কেমন লাগছে দেখো, কলা গাছ, চারিদিকে গাছ, একটা এখানে মোটা একটা কি বলবো, মানে কঁইতবেলের গাছ ছিল এই চণ্ডীতলার পেছনটায়। ওই গাছটা বাতাসে, একটা গাছ আছে একটা নেই, মোটা আরও একটা ছিল,
ওইটা বাতাসে একবার ঝড়ে পড়ে গেছিলো, তো ওই গাছটা কেটে দিয়েছি। খুব সুন্দর লাগতো, একদম চারিদিকে মানে মোটা গাছ তো, ডালপালা ঝুলে থাকতো, খুব সুন্দর লাগতো এই জায়গাটায়। ওখান থেকে সোজা চলে এলাম কোথায়, মহাদেব মুড়াতে। মহাদেব মুড়াতে আসছে সবাই দেখো, নাচতে নাচতে। আর এখানে এসে একটু বাজানো হবে, একটু নাচা হবে, প্রণাম টনাম করে এখান থেকে সোজা বেরিয়ে যাওয়া হবে পুজো মণ্ডপের দিকে। তো বন্ধুরা, কয়েকদিন বৃষ্টি হওয়ার ফলে আমাদের এই গ্রামের মাঝখানে যে রাস্তাগুলো এসছে এগুলো কিছুটা ঢালাই হয়েছে। রক্তবালা এই কথা কইয়া মারুছি, কি কইছি এতে সুন্দর হয়েছে কি এটা দেখো। তো বন্ধুরা, আগে যে তোমাদের পাখিটা দেখালাম, টিয়া পাখিটা, এই পাখিটা আমাদের ঘরে ছিল। তো এই পাখিটা 2 বছর মতো আগে আমাদের মানে কি বলবো, খাঁচাটা খুলে দিতে ও পালিয়ে গেছিলো। পালিয়ে যেতে আমাদের এই বৌদির ঘরে ধরেছিল, পাখিটা রেখেছে বৌদির ঘরে। তো খুব সুন্দর পোষ মেনেছে, কথা বলছে পাখিটা। তো আজকে যেহেতু ওই দিক দিয়ে এলাম, হঠাৎ করে দেখতে পেয়ে গেলাম পাখিটা, খুব সুন্দর হয়েছে দেখতে একদম। আমাদের তো দেখালাম, দেখলে, আর খুব সুন্দর কথা বলে। তো বন্ধুরা, ওখান থেকে সোজা চলে এলাম। আর এই যে বাড়িগুলো দেখতে পাচ্ছ, মাটির মানে বাড়িগুলো, খড়ের ছাওয়া, তো এটা আমাদের সেই মামার বাড়ি। মানে মামার বাড়ির কাছাকাছি চলে এসেছি, মানে ক্লাবের কাছাকাছি খুবই। আর দেখো দুই দিকে পুকুর, আর এই যে হচ্ছে প্যান্ডেল। তো প্যান্ডেল, এটা হচ্ছে ক্লাব। তো বন্ধুরা, সবাই আসছে এখন, কেননা যেহেতু বেলা অনেকটা হয়ে গেছে, ক্লাবের কাছে সবাই পৌঁছে গেছে। আর এই বছর যেহেতু মানে আকাশের অবস্থা তেমন একটা ভালো নেই, যার জন্য মন মেজাজ কারো ভালো নেই যে বৃষ্টি হবে কি হবে না হবে। রোদ হলে মানে একটু মনের এটা আলাদা থাকে, আনন্দটা সম্পূর্ণ আলাদা হয়, সত্যি কি বলবো আজকে। তো সবাই দেখো চলে এসছে, আর এটা হচ্ছে স্টেজ, আর এইদিকে আনাজ কাটা হচ্ছে। তো দুপুরবেলা যারা আমাদের এখানে মায়েরা পুজো নিয়ে আসে, তো সবাই এখানে দুপুরবেলা খাওয়া দাওয়ার ব্যবস্থা থাকে। তো এইখানে খাওয়া দাওয়া করে যায়, কেননা এখান থেকে পুষ্পাঞ্জলি টলি দিয়ে যেতে, পুজো দিয়ে যেতে অনেকটাই বেলা হয়ে যায়, যার জন্য বাড়িতে রান্না করতে হয়, অনেকটাই কষ্ট লেগে যায়। যার জন্য এখানে ক্লাবে কী করে না, দুপুরবেলা খাওয়ার ব্যবস্থাটা রাখে। তো এখানে দুপুরে খাওয়ার ব্যবস্থা হয়, আর বিকেলবেলা খিচুড়ি। তো খিচুড়ি এখানে দাতা অনেকে দান করে, তাই বিকেলবেলা খিচুড়ি মহাপ্রসাদ সেবনের কাজ হয়। তো বন্ধুরা, এখানে পুষ্পাঞ্জলি শুরু হয়ে গেছে। দেখো কত মেয়েরা, কত ছেলেরা সবাই পুষ্পাঞ্জলি দিচ্ছে মায়ের কাছে। তো এই সন্তোষীমা পুজোটা আমাদের বছরে একবার, সত্যি সেই দিনটার অপেক্ষায় আমরা থাকি, কবে হবে কবে হবে। তো আজকে যেহেতু সেই দিনটা, সত্যি আমরা ভুলতে পারবো না, কি বলবো, এতটাই সবাই আনন্দ করছি। আরও 3-4টে দিন রয়েছে আমাদের আনন্দ করা। তো বন্ধুরা দেখো, পুষ্পাঞ্জলি এখন চলছে। তো পরবর্তী ভিডিও আবার নিয়ে আসবো, পরের মানে নেক্সট যেটা রয়েছে, খিচুড়ি প্রসাদ সেবন, তারপরে সন্ধ্যা আরতি, সব কিছু তোমাদের সামনে নিয়ে আসবো। আর প্রতিমাটা কত সুন্দর হয়েছে দেখতে, দেখো দারুণ বানিয়েছে এখানে আমাদের। তো একজন প্রতিমা দান করেছিল, আর এখানে এই যে আনাজ টানাজ সব কিছু কাটা হচ্ছে। তো আজকের জন্য ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সবাইকে ধন্যবাদ।